হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি। তো একটা ভিডিও করেছিলাম, ভাবলাম যে ভিডিওটা এডিট করে দেব, কিন্তু আমার একটা ছোট্ট কাজের জন্য সেই ভিডিওটা আমি এডিট করতে পারিনি। এই মাত্র আমি বাড়িতে আসলাম। যা, পাখাটা বন্ধই করে দিয়েছি। পাখাটা চালিয়ে দে তো শোনা। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, যাও পাখাটা চালিয়ে দিয়ে যাও। আমিও আসলাম, পার্থিবও আসলো, তো ওকে ফ্রেশ হতে যেতে বলছি। আর আমি ফ্রেশ হয়ে একটুখানি বসেছি, তোমাদের সাথে একটু কথা বলবো, ওই জন্য বসেছি। যারা আমাকে ভালোবাসো ভাই, আমি তাদেরকে বলতে আসিনি, কারণ আমাকে কদিন ধরে ভীষণ বাজে বাজে কমেন্ট করা হচ্ছে। যখনই ভিডিও দিচ্ছি তখনই বাজে বাজে কমেন্ট করা হচ্ছে। দেখো, নেওয়ার ক্ষমতা নেই একবারও বলবো না। এই প্ল্যাটফর্মে অনেক দিন কাজ করলাম, অনেক দিন বলাটাও ভুল, বছর প্রায় হতেই চলেছে। মানে 3 বছরের তো ওভারটেক করেই ফেলেছি। তো 3 বছর ধরে যে শুনিনি বা আমাদের সাথে কিছু করা হয়নি বা এমন কিছু বলা হয়নি তা কিন্তু নয়, ঠিক আছে? এই যারা উল্টোপাল্টা লেখেন আমি তাদেরকে বলছি, এমন নয় যে আমরা শুনিনি বা আমরা ক্ষতিগ্রস্ত হয়নি, আমাদের ব্যথা বেদনা হয়নি, এমন কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক কিছু শুনতে হয়, প্রয়োজনের তুলনায় যেটা আমরা করিনি সেটাও কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে। তো যাই হোক, সেটার ব্যাপার তো তোমরা সবাই জানো, সেটা নিয়ে যেটা চলছে। তো আমার কথা সেটা নয়। তো যে আমাকে এই কথাটা লিখেছেন তাকে বললাম, আপনি বলে সম্বোধন আমি সত্যি করতে পারলাম না, কারণ আপনি তাদেরকেই বলা যায় যারা অন্যকে সম্মান দিতে পারে। তো ভাই, আমি আপনি বলতে পারলাম না। তো লিখেছো, বলছি চোখটা দিয়ে দেখো, চোখটা কি চোখের জায়গায় আছে, এটা কপালে তুলে নাও। হ্যাঁ, কপালে তুলে নাও। সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করব বলে কি তোমরা যা লিখবে সেটাই শুধু মেনে নেব, মেনে নিয়ে চুপ করে থাকবো তাহলেই ব্যাস আমি ভালো? কজন ব্লগারকে দেখেছো যে যাদের লিখেছো নেগেটিভ কমেন্ট তারা নিয়ে উত্তর দেয়নি? এমন কোনো ব্লগার আছে যে উত্তর দেয়নি? প্রত্যেকটা ব্লগার কিন্তু এখানে এসে যখনই নেগেটিভ কমেন্ট পেয়েছে বলেছে, প্রত্যেকে বলেছে, বড় ব্লগার থেকে ছোট ব্লগার সবাই বলেছে, কেউ ভাই ছাড়েনি। ভাই, বিনা কারণে কেউ কাউকে কিছু বললে সে সবাই মেনে নিতে পারে না, এটা সত্যি কথা। তুমি কারণ দেখাও, তারপরে তুমি বলো। ইভেন আমাকে এরকমও লেখা হয়েছে কেলটি, এত সুন্দর শাশুড়ি, এত সুন্দর বর, আমি কেলটি। ভাই, কেলটি মানে কালো সম্বোধন করলে, মা কালীও তো কালো, তার কাছে যাও কেন পুজো দিতে শনি মঙ্গলবারে? নিজের সংসারের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য কেন যাও? কালোই কিন্তু জগতের আলো, কালো হয় বলেই দিনের আলোটাই ফোটে। কালো যদি না আসতো তাহলে দিনের আলোটাও ফুটতো না। তো সবার সাথে সবার অ্যাটাচ। আমি কালো বলে আমাকে আমি নিজেকে কখনো ঘেন্না করি না। আমি কালো বলে আজ আমি এত কিছু করতে পেরেছি। আমি যদি ফর্সা হতাম তাহলে আমি পারতাম না, আমি এটা মনে করি। আজকে যেটুখানি করেছি পেরেছি, বলতে পারি জোর দিয়ে যে একটা কালো মেয়ে, একটা কেলটি মেয়ে করতে পেরেছে। একটা ফর্সা মেয়ে কতটা করতে পেরেছে আমার জানার দরকার নেই, একটা কালো মেয়ে করে তো দেখিয়েছি, সব দিক থেকে করে দেখাচ্ছি। তারপরেও এই কথা, তাই বলে আমার খারাপ লাগেনি। ভাই, কেলটি বলেছে তুমি বিশাল ফর্সা, তা তুমি ঐশ্বর্যের পাশে যাও, গিয়ে র্যাম্পে হাঁটো, ঐশ্বর্য যেখানে গেছে সেখানে গিয়ে দাঁড়াও। তুমি তো ফর্সা, তাহলে তুমি ওই জায়গাটায় গিয়ে দাঁড়াও না, তাহলে ভাববো যে তোমারও আছে। আমি কেলটি, আমার ক্ষমতা আমি দেখিয়ে দিয়েছি। ভাই, ইউটিউবে প্রত্যেকটা দিন আমি ভিডিও করি, যখন দেখাই, তো আমি কেলটি মানুষ এগুলো করেছি। তুমি ভীষণ ফর্সা মানুষ, তাহলে তোমার তো জায়গা ওই ঐশ্বর্যের পাশে, তাহলে শিগগিরই ওখানে যাও, গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে একবার তুমি ঐশ্বর্যের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখো, আমি একটু সত্যি দেখতে চাই। মানুষকে বলছো তাই বলে এতটাও নয়। আবার বললে কিছু বললেই তো বলতে আসি, এই ধরনের কথাবার্তা, এগুলো কথা। আবার লেখা হচ্ছে শাশুড়িকে দেখতে যায়নি, শাশুড়িকে তাড়িয়ে দিয়েছি, খেদিয়ে দিয়েছি। আমার শাশুড়ি আমি তাড়িয়ে দিয়েছি না খেদিয়ে দিয়েছি না রাখিনি, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব, তাই না? আমি যেদিন দেখাবো সেদিন তোমরা দেখতে পারবে। এই তোমাদের বলছি, যারা তোমরা আমাকে এরকম উল্টো পাল্টা কমেন্ট লেখো, শুধু তোমাদেরকে বলছি। তা খেদিয়ে দেবো না? খেদিয়ে দিয়েছি, বেশ করেছি। তোমাদের কথায় যদি খেদিয়ে দিয়ে থাকে, বেশ করেছি।
তোমাদের যখন এতই দরদ, যাও না আমার শাশুড়িকে গিয়ে দেখে আসো না। আমি তো বলেই দিয়েছি পেয়ারলেসে ভর্তি আছে, যাও, গেলেই দেখতে পারবে। যাও গিয়ে দেখে আসো, ভালো করে গিয়ে দেখে আসো। ওখানে অনেক দরকার। ওই নার্সগুলো যাদেরকে রেখেছি তাদের আমি আর রাখবো না, তোমরা গিয়ে যদি একটু দেখা সাক্ষাৎ করো তাহলে ওই নার্সগুলোকে একটু ছাড়িয়ে দেবো, তাহলে আমার পয়সাটা একটু বেঁচে যাবে, ঠিক আছে? টেক কেয়ার কতটা করতে হয়, কর্তব্য ঘরের বইয়ের থাকে, সেটা তোমাদের থেকে আমার শেখার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি যথেষ্ট জানি কতটা কি করতে হয়। হাওয়ায় হাওয়ায় আর ঘরের বউ হয়নি, আর হাওয়ায় হাওয়ায় মানে ওনার বৌমাও হয়নি, ঠিক আছে? আর উনিও হাওয়ায় হাওয়ায় বয়স হয়ে যায়নি, বা আজ বিছানায় মানে পড়ছে, কোমরে ব্যথা লেগেছে, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, উনিও হাওয়ায় হাওয়ায় হননি বয়স, ঠিক আছে? আর হাওয়ায় হাওয়ায় আমাকে ঘরের বউ বানায়। সময় হয়েছে, সময় অনুযায়ী সমস্ত কিছু আস্তে আস্তে চলছে। বলার আগে ভেবে বলো। কিছু বলতে আসলে তোমাদের যেমন গায়ে লাগে, তেমন ওই অপর সাইড লোককেও যখন তোমরা কমেন্ট বক্সে লেখো তখন তারও গায়ে লাগে, কিন্তু এখন অতটা লাগে না। যে হারে শুনেছি না, এগুলো তো কিছুই না, এগুলো মানে শুনলে আমার হাসি পায়, সত্যি বলছি হাসি পায়। তোমাকে একজন লিখেছে, তোমার থাম্বনেল তোমার লেখা টেখা শুনলে মনে হয় তুমি ফ্ল্যাট কিনতে গেছো, হাসি পায়, আমারও হাসি পায়। এরকম অনেকেই লেখে। শুধু কি আমাদেরই দেখতে পাও যে এরকম লিখি? শুধু আমাদেরই দেখতে পাও? ভিউজ তোমার দেখছি বলে ভিউজ বাড়ছে, অবশ্যই অবশ্যই বাড়ছে, কিন্তু ভালো করে বলতে পারো না, ভালো করে দেখতে পারো না। দেখছো দেখো, কমেন্টগুলো ভালো করা যায় না, না ওই মাইন্ড নিয়ে মানে বাড়িতে থাকো। জানো তো কারা এই ধরনের কমেন্ট লেখে? যারা না নিজের লাইফে মানে চারিদিকে সমস্যায় ভর্তি, তারাই লেখে। তারা সুখী নয়, তারা শান্তিতে নেই, তারাই লেখে। যারা সুখে শান্তিতে আছে তারা কিন্তু এই ধরনের কমেন্ট লেখে না। আর আমি কিন্তু রোজ ভিডিও দিতে পারি না, ঠিক আছে? রোজ ভিডিও দিতে পারি না, আমার নানা কাজ থাকে। এখন তো মানে ইদানিং আমার এত কাজ থাকে, আমি রোজ ভিডিও দিতে পারি না। রিলসের কথা, কোথায় রিলস করতে দেখেছো ভাই? আমি রিলস করি, আমি ভিডিও ঠিক মতো দিতে পারি না। আমি রিলসটা কখন করলাম? আমি মনে হয় বছরখানেক হয়ে গেছে রিলস করা ছেড়ে দিয়েছি, প্রায় বছরখানেক। এর মধ্যে তো আমি রিলস করিই নি, সময় নেই আমার হাতে। মানে কি বলবো, সকাল থেকে যে আমি চলতে শুরু করি না, এ কাজ সে কাজ ও কাজ আমার লেগেই থাকে। আমি সমস্ত কিছু শেয়ার করতে পারছি না, ওর জন্য হচ্ছে না। রোজ তো আমার ভিডিও দেওয়া সম্ভব হয় না, একদিন গ্যাপ চলে যাচ্ছে, দুদিন গ্যাপ চলে যাচ্ছে, হচ্ছে না, পারছি না। নিজের শরীরেও তো একটা কষ্ট আছে, এত খাটাখাটনি করছি, নানা দিকে দৌড়াতে হচ্ছে, চতুর্দিকে দৌড়াতে হচ্ছে, সত্যি আমি পারছি না। ওর জন্য আমি রেগুলার আসতেও পারছি না ভাই। একটা সময় না বলতাম না, খুব কম বলতাম, এখন না আমার বলতে ভালো লাগে, সত্যি বলছি। শুনবো না কি সব সময়? আমি একটা জিনিস না খুব ভালো করে দেখেছি, মানে তুমি যত চুপ করে থাকবে না, তোমাকে তত মানুষ খোঁচা মারবে। এটা শুধু তোমরা না, আমার এই আশেপাশের মানুষ, আমি যেখানে বাস করি না, আমার এখানেও আছে। চুপ করে থাকি বলে আমাকে প্রচুর খোঁচা মারে, যখন আমি ফোঁস করে উঠে খোঁচা মারে না। এটা হয়, এটা মানুষের ধর্ম। আমরা মানুষ, আমরাই এরকমই। মানে সত্যি কথা বলতে মানুষ হিসেবে পরিচয় দিতেও না নিজের খারাপ লাগে একটা সময়। এগুলো বাঙালিদের মধ্যে বেশি হয়, বাঙালিদের মধ্যে বেশিরভাগ হয় বাঙালি। বাঙালিরা আরেকটা বাঙালিকে একদম সহ্য করতে পারে না। একটা বাঙালি যে উপরে উঠছে, উন্নতি করছে, দুটো পয়সা ভালোভাবে খাচ্ছে বা ভালোভাবে চলছে, এটা বাঙালি একদম সহ্য করতে পারে না, ঠিক আছে? অন্যান্যদের মধ্যে হয়, কিন্তু বাঙালিদের মধ্যে না বেশি হয়। আর আমার শাশুড়িকে আমি দেখছি না দেখছি ভাই, আমি তোমাকে বারবার বলছি, ওই ভর্তি আছে বলে তো দিয়েছে, ওখানে গিয়ে প্লিজ যদি একটু দেখো না, আমার খুব উপকার হয়, খুব। যদি একটু দেখো, জ্ঞান দেবে, জ্ঞানের বাবা একটু কাজ তো করো, ভালো জ্ঞান তো দাও না, ওই জন্য বলতে আসলাম। নিজের শাশুড়িকে দেখো। আমি জানি না তোমার বিয়ে হয়ে গেছে কি না, বা যদি বিয়ে হয়ে থাকে তার শাশুড়িকে দেখো কি, আর যদি বিয়ে না হয়ে থাকে একটা না একটা
একটা দিন তো নিশ্চয়ই বিয়ে হবে। শাশুড়িকে আদৌ দেখবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি কতটা দেখছি না দেখছি সবসময় আমি বলতে আসতে পারবো না ভাই। বললেও যখন এতদিন ধরে দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না, তাহলে আর কত বলবো। সোশ্যাল মিডিয়ায় কাজ করে যেমন তোমরাও বেরো, আমিও বলতে আসবো, ঠিক আছে? আমিও বলতে আসবো, কারণ এটাই চলছে। ভালো ভিডিও, ভালো কিছু মানুষ করছে, এগুলো মানুষ দেখে না। কেচ্ছা, কোথায় কেলেঙ্কারি, কোথায় প্রেম, কার সাথে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, কে আবার ওই বরটাকে ছেড়ে আর একটা বরকে ধরতে গেছে, ওর সাথে কতটা ভালোভাবে লিপ্ত আছে, তারপরে ওর সাথে কতটা গভীরে চলে গেল, এইসব বিষয়গুলো বললে মানুষের ভিউজও বেশি হয়। কারণ পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা একদম আস্তে আস্তে কমে যাচ্ছে, খারাপের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। কারণ ইউটিউবে একটা সময় না ভালো জিনিসটাই না বেশি চলতো, আর এখন দেখছি খারাপ জিনিসটাই বেশি চলছে। মানুষ ওটাই পছন্দ করছে বেশি। তো মানুষ যেটা পছন্দ করবে সেটাই তো দিতে আসতে হবে, তাই না? তাই তো আজ আমি ভালো, কাল তোমাদের কাছে খারাপ হতেই পারি। আজ আছি, কাল আমি থাকবোও না, হতে পারি। তারপরে এগুলো হজম করে আমি ভাই বসে থাকতে পারবো না। আমি একটাই কথা, আমি হজম করতে পারি না, আমি বলে ফেলি। যে আমাকে বলবে আমি ভাই বলতে আসবো, আমি হজম করতে পারি না। এটা আমার একদম ছোটবেলা থেকে আবার এরকম একটা নেচার, যে ওই কেউ বলবে ওটাকে হজম করে আসবে হজমের গলির মতো, ভাই পারবো না। তুমি বলছো, তুমি শুনেও যাও। তারপরেও দেখতে এসে তারপরেও কমেন্ট করবে, সেটা তোমাদের একদম মানে কি বলবো, সভ্যতার পরিচয়। আমি অসভ্য, তোমরা সভ্য, আর তোমাদের সভ্য বলে তোমরা আমাকে অসভ্য বলো। তোমাদের সভ্যের পরিচয় তো তোমরা ওখানে নিজেরাই কমেন্ট বক্সে দিয়ে যাও। তারপরে যখন আমি লিখি খুব গায়ে লাগে, তাই না? খুব গায়ে লাগে। বলবে ভাই বলতে আসবো, কারণ পৃথিবীতে দুদিনের অতিথি ভাই। তোমাদের এইসব নিয়ে ওপরে কেউ যমরাজকে বলতে পারবো না যে আমি কিছু বলে আসি না। আমি যমরাজকে গিয়ে একদম বলে দেবো, ভাই আমি বলে এসেছি, আমাকে যে যেমন দিয়েছে আমি তাদেরকে সেরকম দিয়ে এসেছি। সোজা কথা আমার কাছে। কারণ আমি নানা টেনশানে থাকি, নানা কাজের মধ্যে আমাকে থাকতে হয়, প্রচুর ভাই মাথায় আমার টেনশান। এত টেনশান নেই, তারপর তোমাদের ওইগুলো নিয়ে অত টেনশানে থাকতে পারবো না। যে ভিডিও করে দিয়ে দিলাম, মাথা পুরো হালকা হয়ে গেল, বুঝেছো? তো আমিও, তোমরা দেবা, আমিও তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, যারা আমাকে ভালো কমেন্ট করো, সত্যি আমি তোমাদেরকে বলতে আসিনি, বিশ্বাস করো। কারণ দিনের পর দিন আমাকে বলে যাচ্ছে, প্রায় আমি কদিন ধরে ভিডিও দিচ্ছি আর কদিন ধরে আমাকে প্রচুর পরিমাণে বলে যাচ্ছে, আমি সত্যি এটা নিতে পারছি না। একটাই কথা, শাশুড়িকে যখন আমি দেখছি না, তা তোমরা দেখছো ভাই, আরেকটু গিয়ে দেখে আসো, যাও। যখন বিছানায় পড়লো দেখতে পাওনি, যখন তুলে খাওয়াচ্ছিলাম দেখতে পাওনি, যখন হসপিটালে পাঠালাম দেখতে পেলে না, ডক্টর আনলাম দেখতে পেলে না। তোমরা তো ভাই দেখতেই পাও না, তোমরা তো অন্ধ। তো তোমরা যখন দেখতে পাও না, তোমরা ভিডিওতে এগুলো লেখো কী করে? ওর লেখাটা কী করে লেখো সেটাই আমি ভাবি। অন্ধরা তো লিখতে পারে না, নিশ্চয়ই স্বামী লিখে দেয় না? একদম তাই। স্বামীগুলোকে একটু বলবা ভিডিওটা দেখে তারপরে লিখতে দিতে, ঠিক আছে? ঠিক আছে, যাই হোক, আমার এইটুখানি বলার ছিল, তাই বলতে আসলাম। বলবে ভাই বলে দেবো। তো চলো, আমার এইটুখানি বলার ছিল, তাই বলতে আসলাম। যারা আমার ভিডিও দেখো, যারা আমায় ভালোবাসো, আমি তাদের সত্যি তোমাদেরকে বলতে আসিনি। দিনের পর দিন ভালো লাগে না শুনতে, মাথায় প্রচুর টেনশান। তোমরাও বোঝো, একটা মানুষ যখন বাড়িতে সত্যি একটু অসুস্থ হয়, প্রচুর টেনশান থাকে। তার মধ্যে যেগুলো দেখো সেগুলো আমাদের মাইন্ডকে একটু ফ্রেশ করতে গেলে আমাদের বাইরেও যেতে হয়, মানুষের সাথেও মিশতে হয়। আর মানুষের সাথে তো সেইভাবে মেশা হয় না, যেহেতু ফ্যামিলিকে টাইম দিই। আমি এইটুখানি বুঝি, একটা মানুষের সাথে গল্প করে না করে আমি যদি ফ্যামিলিকে টাইম দিই না, ওটা আমার কাছে অনেক বেটার। তো আমি ফ্যামিলিকে টাইম দিই, আমার বাপের বাড়ি, আমার নিজের সংসার আছে, সেখানে টাইম দিই। তো আমি টাইমগুলো এখানে দিই, অন্য জায়গায় গিয়ে আমি টাইম ওয়েস্ট করতে পারবো না। কারণ ওই টাইমটা ওখানে না দিয়ে ফ্যামিলিকে দেওয়া অনেক জরুরি। নিজের মাইন্ডকেও ফ্রেশ রাখতে হয়, না হলে পরবর্তী কাজ আছে, অনেক কাজ আছে, সেগুলো নয় ঠিক মতো করতে পারবো না।
ওর জন্যই সব দিকে ইয়ে করতে হয়। ঘোরাটা নিয়েও আমাকে ভিডিওতে অনেকেই লিখেছে ঘুরতে গেছো। ভাই তোমরা তো মানে কি বলো তো, তোমরা তো কোন জগতে বাস করো ভাই আমি জানি না, আমি তো এই জগতে বাস করি। তা আমাকেও মাইন্ড ফ্রেশ রাখতে হলে এদিক ওদিক তো বেরোতেই হবে। আর মানুষ ডাকলে তার বাড়ি যাবো না, এতটা ছোট লোকের পরিচয় দিতে পারবো না, ঠিক আছে? কারণ সে একজন দিদিভাই, সে বোন হিসেবে ডেকেছে, বারবার ডাকছে, যেতে পারছি না। সে আজকে না প্রায় 1 বছর ধরে বলে যাচ্ছে, 1টা বছর ধরে তো ডাকছে, সেখানে যাওয়া হচ্ছে না। তারপরে ভাবলাম ঠিক আছে চলো মাইন্ডটাকে একটু ফ্রেশ করে আসি, তার জন্য যাওয়া হয়েছে, তার জন্য ঘুরতে গেছিলাম। তাই বলে এগুলো করতে পারবো না, কোনো খাতায় তো লেখা নেই ভাই। লাইফ যে ঘরের মধ্যেই কাটিয়ে রাখতে হবে না, দুঃখ হয়েছে বাবা আমাকে দুঃখের চিন্তায় বিভোর হয়ে থাকতে হবে, ওটি পারবো না। কারণ মাইন্ডকে ফ্রেশ না রাখলে কালকে কি করব সেটা করতে পারবো না। ওর জন্য মাইন্ডকে সবসময় ফ্রেশ রাখতে হয়, আমি সেটাই করি, ঠিক আছে? তো চলো আমার ভালোবাসার বন্ধুরা, দুঃখ পেও না গো, আমি তোমাদেরকে বলিনি, যাদের বলার তাদেরকে বলে আসলাম। তোমরাও জানো এরকম ধরনের কমেন্ট লিখে কমেন্ট বক্সগুলো একটু চেক করলে বুঝতে পারবে। ভীষণ খারাপ লাগে, হাটে লাগে না ভাই, এখন আর খারাপ লাগে। হাট হচ্ছে ওদের জন্য, হাটটা রেখে আমার কাজ নেই ভাই। আমার হাটটা আমার ফ্যামিলির জন্য রাখাই ভালো, ওদের জন্য কেউ হাট রাখে নাকি? তো চলো যাই হোক, এইটুখানি বলার ছিল, বলতে আসলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।